আজকে আমি শেয়ার করব আপনাদের সাথে আমি কিভাবে জলপাইয়ের আচার নিই। হে ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। প্রথমেই দিয়ে দিলাম পরিমাণ মতো সরষের তেল, 2টা তেজপাতা আর গোটা গোটা অল্প কিছু রসুন। ফার্স্টে আমি কোনো ধরনের তেমন মশলা ইউজ করব না, এই অল্প কিছু রসুন দিয়ে দেন লবণ দিয়ে ভালো করে মিক্স করে নেব। আমি কিন্তু এই আচারগুলোতে কোনো পানি ইউজ করব না। পানি ইউজ করলে ফ্রিজ ছাড়া রাখা যাবে না। আমি কিন্তু সারা বছরে এমনিতেই রাখি। সো এগুলো হালকা করে বেজে নিয়ে মিক্স করার পর এই জলপাইগুলো এখানে ঢেলে দিব। এখানে 3 কেজি মতো জলপাই আছে। এগুলো কিন্তু অনেক ভালোভাবে তেলের মধ্যে সিদ্ধ করে নিতে হবে। এই জলপাইগুলো প্রথমত আমি ভালো করে ধুয়ে কেটে নিয়ে রোদে শুকাতে দিয়েছিলাম। হালকা লবণ দেন হলুদ দিয়ে তেলের মধ্যে সুন্দর করে সিদ্ধ করে নিতে হবে, নিচে যেন লেগে না যায়। দেন এখানে আমি অল্প কিছু গুড় দিলাম। আমি কিন্তু এই আচারটা ঝাল ঝাল করে নিব, এই জন্য অল্প কিছুই দিলাম। এগুলো দিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে। এরপরে দিলাম একটু করে হলুদের গুঁড়ো, দেন মরিচের গুঁড়ো, দেন জিরের গুঁড়ো আর 5 ফোড়নের মশলাটা। এই যে মরিচের গুঁড়ো অনেকগুলো দিয়ে দিলাম, কারণ এই আচারটা আমি ঝাল ঝাল করে নিব। আমার ঝাল খেতে খুব ভালো লাগে, এই জন্য আমি বেশি ঝাল করে নিচ্ছি। আপনারা চাইলে মিষ্টিও নিতে পারেন, ঝাল একটু কম দিয়ে। ভালো করে নেড়ে চেড়ে ভালো করে মিক্স করে নিতে হবে। জলপাইগুলো কিন্তু তেলের মধ্যে অনেক সিদ্ধ হয়ে গেছে, এই জন্য লাস্টে আমি মশলাগুলো ইউজ করলাম। আবার তেল দিলাম অল্প কিছু, তাও কিন্তু আমি কোনো পানি অ্যাড করিনি। একদমই লাস্টে যেটা দিব সেটা হলো রসুন, কারণ এটা লাস্টে দিলে একটু ফ্লেভার বেশি আসে। ফার্স্টে দিলে কিন্তু এত ফ্লেভার আসে না, তার জন্য আমি একবারে লাস্টেই দিলাম। নেড়ে চেড়ে ভালো করে মিক্স করে নিতে হবে, সব মশলাগুলো যেন জলপাইয়ের ভিতর ঢুকে যায়। এখানে একটু লবণ কম হয়েছিল, আবারও লবণ দিছি। আমি কিন্তু অনেক বেশি নেড়ে ছেড়ে ভালো করে মিক্স করে নিয়েছিলাম। আসলে আমি আগে কোনো রান্নায় পারতাম না, এখন আলহামদুলিল্লাহ সব পারি। শুধু রুটি বানানো ছাড়া আমি ইনশাল্লাহ সবই পারি এখন। আমার বাড়িতে অনেক রকমের আচার আছে, আমার নিতে খুব ভালো লাগে। লাস্টে ইউজ করবে এই যে ভিনেগার, এটা কিন্তু দিতে হবে। এই যে বাটি করে ইউজ করতেছি। যে কোনো আচার দেখবেন ফ্রিজে রাখলে তেমন আর স্বাদ থাকে না, এমনিতে বাইরে রাখলে কিন্তু অনেক স্বাদ থাকে। এই আচারটা আমি কোনো পানি ইউজ ছাড়া নিছি, আমি পানি একটুও অ্যাড করিনি এখানে। সারা বছরই থেকে যায় ফ্রিজ ছাড়া, কোনো নষ্ট হওয়ার চান্সই নাই। পানি অ্যাড করলে কিন্তু নষ্ট হওয়ার চান্স থেকে যায়। এভাবে আমার মতো একবার নিয়ে দেখবেন, সত্যি অনেক বেশি মজা হবে। এই আচারটা অনেক বেশি মজা ছিল, জাল জাল অনেক বেশি মজা হয়েছে। দেখেন জাস্ট কালারটা দেখেন, কালারটা দেখে বুঝতে পারতেছেন। অবশ্যই ভিডিওটা অবশ্যই আপনাদের ভালো লাগবে আশা করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য অনেক অনেক দোয়া করব। ভিডিওটা কেমন হয়েছে জানাতে কিন্তু ভুলবেন না আপনারা সবাই।